ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا رب العالمين বলেন ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا যাদের সামর্থ্য আছে সম্পদ আছে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ আল্লাহ সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ গিয়ে হজ করে কি করেছেন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এটা কাদের জন্য সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাদের সম্পদ আছে তাহলে স্পষ্ট দলিল হলো হজ করা কি ফরজ এই স্পষ্ট দলিল সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে হজ করা ফরজ কাদের জন্য সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এদের জন্য হজ ফরজ আমরা যদি এটাকে ভালো করে বুঝতে চাই তাহলে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি কয়টি ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নাম্বার এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা ওয়া ইতাইজ যাকাত যাকাত আদায় করা ওয়াল হজ চার নাম্বার হজ করা ও সওমি রমাদান রমজান মাসে রোজা রাখা এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি এর মধ্যে হজ আছে না নাই কি বলে আছে না হজ চার নাম্বারে আছে হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কাদের জন্য সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ করে দিয়েছেন কয়টা বাজে হ্যাঁ ভাই খেয়াল করেন এখন কষ্ট করে হুজুর হজ করা ফরজ কেমনে আমরা বছরে আমাদের যারা সামর্থ্যবান ব্যক্তি এদের কি প্রতি বছরে হজ ফরজ এরকম নাকি যাদের সামর্থ্য আছে এদের কি প্রতি বছর হজ ফরজ না জীবনে একবার হজ ফরজ এই ব্যাপারে দলিল হলো عن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা خطبنا رسول الله صلى الله عليه وسلم يقول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিতেছেন খুতবা শোনাইতেছেন আমাদেরকে বয়ান করতেছেন خطبنا رسول الله صلى الله عليه وسلم قد فرض الله عليكم الحج فحجوا رسول الله صلى الله عليه وسلم বলেন এসাবিরা আইয়ুহান নাস হে মানব জাতি হে জনগণ হে মানুষ সকল قد فرض الله عليكم الحج فحجوا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে ফাহুজ্জু সুতরাং তোমরা হজ আদায় করো সুবহানাল্লাহ বলেন তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে ফাহুজ্জু সুতরাং তোমরা হজ আদায় করো ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ নবীজি এই কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ায় গেলেন একজন লোক দাঁড়ায় গেলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন যে তোমাদের উপর হজ ফরজ তোমরা হজ আদায় করো ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি প্রতি বছর হজ আদায় করতে হবে আমাদের জন্য কি প্রতি বছর হজ আদায় করা ফরজ এ কথা বলার নবীজি চুপ থাকলেন কোনো কথা নেই
একই প্রশ্ন এই লোক, এই সাহাবী 3 বার কষ্ট করছে। কয়বার? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছর হজ করা ফরজ? এটা কয়বার বলছে? 3 বার বলছে। 3 বার বলার পরে فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তুমি আমাকে যে প্রশ্ন করলা প্রতি বছর হজ করা আমাদের জন্য ফরজ কিনা, আমি নবী যদি বলতাম নাম, আমি নবী যদি বলতাম নাম, যদি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। নাম যদি বলতাম, লাউ কুলতু নাম লাউ ওয়াজাবা, যদি আমি নবী নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করা ওয়াজিব হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আমি রাসূল বলি নাই, যদি বলতাম তাহলে এটা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। এই হাদিস থেকে কি বুঝলাম? জীবনে একবার হজ করা ফরজ, প্রতি বছর না।